আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্মানীয় বিভাগ কার্যবাহ শ্রী অরিন্দম বলা মহাশয়, এবং আমাদের এইখানে উপস্থিত আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ প্রচারক শ্রদ্ধেয় সুদীপ সিংহ দাদা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা প্রচারক শ্রী সুশোভন মণ্ডল মহাশয়। সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবার আমাদের মাঝে প্রবচন রাখবেন শ্রদ্ধেয় হিরণময় গোস্বামী মহারাজজি। गो माता की, भारत माता की, हिंदू राष्ट्र की। सर्वाग्रे समात्रैकगतः परम आराध्य परम करुण श्री गुरुदेव प्रभुपाद कृष्णचंद्र गोस्वामी महाराजेर श्रीचरणे अनंत कोटि दंडवत प्रणाम करे प्रातस्मरणीय अष्टोत्तर शत श्रील श्री विनोद बिहारी दास बाबाजी महाराजेर श्रीचरणे अनंत कोटि दंडवत प्रणाम करे वेद लक्षणा गोमातार अशेष विशेष कृपा के सामने रेखे भारत मातार जय गुणगान गे हिंदू राष्ट्र निर्माणेर लक्ष्ये आमरा जानी सकले राष्ट्रीय स्वयंसेवक संघेर बर्षपूर्ति अनुष्ठान और सेई अनुष्ठान सारा भारतवर्षेई होच्छेन। आमरा पश्चिमबंगो पिछिए नेই। पश्चिमबंगेर विभिन्न जिलाय विभिन्न अंचले आमरा सनातन सम्मेलनेर माध्यमे एकतार बार्ता पौঁছে दिচ্ছি। आमरा सकलेर काছে এই সংবাদ রাখছি যে আমাদের সময় সামনে বড় কঠিন সময় এসেছে, আর সেই কঠিন সময়ের জন্য আমরা হিন্দুরাই কিন্তু আসলে দোষী। সময়ের অপব্যবহার করেছি, সময়টাকে বুঝি নাই। যখন যেটা রোগ হয় সেই রোগের ঔষধ দিতে হয়। ব্যাধিগ্রস্ত হয়েছে সমাজ, হিন্দুরাও ব্যাধিগ্রস্ত। সেকুলারিজম যার মধ্যে প্রবেশ করেছে ক্যান্সারের মতন ভয়ঙ্কর ব্যাধি। হিন্দুরা যখন আমি নিজে সেকুলার এই কথাটা বলে নিজের ধর্মকে বা পায়ে লাথি মারে আর অন্য ধর্মকে মাথায় তুলে নাচায়, একে সেকুলারিজম বলে। ভারতবর্ষে যে হিন্দুগুলো সেকুলার 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 বলে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা মরে গেছি, আর মানে মরে যাওয়া হিন্দু। তবে এই তারকনগরে এসে সংবাদের জন্য আমাকে বলা হলো, আমি অডিওতে সংবাদটা শুনলাম, আমার বার্তাটা পৌঁছে দিলাম। আমাদের সনাতন ধর্মাবলম্বী কোনো ব্যক্তি গীতা বাধা দিচ্ছে, গীতা দিতে মন্দিরে মন্দিরে যেমন ভাবে পূজা করি ঠিক তেমনি আমরা বিদ্যালয়কে মন্দির ভাবি। মন্দিরে এতদিন ধরে সরস্বতী পূজা হয়ে এসেছে, মানে বিদ্যালয়ে সরস্বতী পূজা হয়ে এসেছে, আজও হবে এটা আমরা জানতাম। এই প্রাচীনতম পরম্পরাকে একজন উৎখাত করবার চেষ্টা করছে, ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। সেই সরস্বতী জায়গা পায় কোথায়? ফুটপাতের ধারে জায়গা পেল বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে। এ বড় লজ্জার বিষয়। বাংলাদেশের এক ব্যক্তি আমাকে ফোনে বললেন, মহারাজ আপনাদের সরস্বতী ফুটপাতে, আপনাদের তো বাংলাদেশি হয়ে গিয়েছে। আমাদের এখানে দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, আর আপনাদের হরগোবিন্দ দাস চন্দন দাসরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, প্রতিনিয়ত মার খাচ্ছে। আরএসএস করবার জন্য দীপু, আরএসএস করবার জন্য
রিন্টু রিন্টু বীরভূমের রিন্টু পাল, তার উপর অত্যাচার হচ্ছে। তুমি বলো সবার সামনে আর আরএসএস করব না, বলো বলো সবার সামনে বলো। চোরেরা বলছে, বলে দাও আজকের থেকে আমরা চোরের দলে থাকব, আমরা সাধুর দলে থাকব না, ধর্মের দলে থাকব না, নিষ্ঠার দলে থাকব না, রাষ্ট্র নির্মাণের পক্ষে থাকব না, দেশের হিতাকাঙ্ক্ষী হব না, আজকের থেকে দেশ বিরোধী কার্যকলাপ করব। তার মানে আজ থেকে আমি অন্যায়ের পক্ষে ও পরধর্মে ভয়াবহ, আমরা পরধর্মকে ভয়াবহ জানি, আমরা নিজের ধর্মের প্রতি বড় সচেতন, আমরা নিজের রাষ্ট্রনিষ্ঠার প্রতি বড় সচেতন, আমরা অন্য কোনো দিকে দেখি না, আমরা একমাত্র আমরা সত্যের পথ দেখি, পথ একটাই, রাষ্ট্র নির্মাণের পথ একটাই, ধর্ম রক্ষার পথ একটাই, সেটা আমরা দেখেছি, সেটা আমরা শিখেছি। আজকে বাংলাদেশে কি পরিস্থিতি একবার ভেবে দেখুন। আপনাদেরকে ইতিহাস শোনাবো, ইতিহাসের ভয়ঙ্কর সেই মুহূর্তকে আপনাদের সামনে মনে করিয়ে দেব। সিরাজগঞ্জের ঘটনা, 12 বছর বয়সী একটা মেয়ে, নাবালিকা, কৃষ্ণপক্ষের রাত, অন্ধকার, ছোট্ট একটা ঘর, মেয়ে, মেয়ের বাবা, মেয়েটির মা জানতেই পারেনি কখন কালো অন্ধকার সেই মেয়েটির জীবনেও ভয়ঙ্করভাবে আসবে, জানা ছিল না। রাতের অন্ধকারে 30-40 জন মোল্লা, মৌলবাদী, যারা হিন্দুদের নারীকে হারাম বলে ভাবে না, হালাল বলে ভাবে, হিন্দুদের সব কিছুই এদের কাছে নাকি হারাম, হিন্দুদের খাবার খাওয়া যাবে না, হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না। আরে আমরা তো প্রসাদই পাই, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরসপ্য জায়তে। হিন্দুরা যদি কিছু খাবারও খায় তাও বলে হে ভগবান তুমি গ্রহণ করো, তারপর আমি খাচ্ছি। বলো না গো রাধে রাধে। হিন্দুরা ভগবানকে দিয়ে খায়, ওরা বলে না না এইসব এইসব হালাল হবে না, হালাল করে নিতে হবে, হারাম। ওদের কাছে হিন্দুদের সব কিছুই হারাম। হিন্দুদের সঙ্গে ভাই ভাই বলা যাবে না, হিন্দুদের সম্মান করা যাবে না, হিন্দুদের ছেলেদের সঙ্গে মেয়েদের সম্পর্ক করা যাবে না, সব বেআইনি আইন। শুধু হিন্দুর মেয়ে এদের কাছে খুব আচ্ছা। এইবার আপনারা শুনুন, আসলে যে ধর্মটাই একটা ভুল ভ্রান্তিতে ভরা। মরণের পর ওদের নাকি পরজনম নাই বলে, কিন্তু হুরদের নিয়ে, হুর মানে বোঝেন, নারীদের নিয়ে নাকি এদের বড় সুখ হয়। যারা যত মঙ্গলজনক কাজ করে, যত মোল্লারা মসজিদে যায় বা ওদের যত ওরা সৎকর্ম যাকে বলে, ওটা করলে নাকি ওদের ওদের কি বলে জাহান্নাম, আরেকটা কি জান্নাত। জান্নাতে নাকি হুর থাকে। হুর মানে মনের ইচ্ছা অনুযায়ী মেয়ে। ভাবো, যাদের স্বপ্নই এমন, হুর 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 হুর, আমরা বলি হুর হুর। আমরা যাকে হিন্দুরা যাকে বলি তিরস্কার করি, আমরা হিন্দুরা কখনো এইসব চাই না। আমরা হিন্দুরা বলি মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহৈত কীর্তয়ী। আবার জন্ম পাবো, আবার অহৈতুকী ভক্তি নিয়ে হে ভগবান তোমার সেবা করব। তাই বলি না আমরা, আসিব যাইব চরণ সেবিব, বারবার আসবো হে ভগবান, বারবার আমাকে জন্ম দাও, পরাণ ছাড়িব যবে বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জরি মঞ্জে। আবার যদি জন্ম হয় তাহলে যেন আবার সেবা করি, আবার আসিব, আবার আসিব, আবার ভালোবাসিব, ভালোবাসি ভালোবাসি কহিয়া বাসি শুনিব, আবার আসিব প্রভু এই ধরাধামে, আবার আসিব। আমরা হিন্দুরা তাই বলি, আমাদের এটা সনাতন সংস্কৃতি। আর এরা হিন্দুদের মেয়েদের কাছে
এরা কি চায় জানো? এরা চায় যে ওদের যে অত্যাচার, সেই অত্যাচার মানে ওদের মঙ্গল, ওদের উপকার। রাতের সেই ঘটনাটা শুনুন। সিরাজগঞ্জ, পূর্ণিমা শীল মেয়েটির নাম, তার উপর ঝাঁপিয়ে পড়ল 30-40 জন। মা চেঁচিয়ে উঠল, তোমরা দয়া করো, আমার মেয়েটা ছোট। মায়ের হাত দুটো, বাবার হাত দুটো বাঁধা, পাটাকে শক্ত করে বেঁধে নিয়েছে। মুখটাকে তখনও বাঁধেনি, কিন্তু মুখে চেঁচিয়ে বলছে, ওগো তোমরা একটু দাঁড়াও, তোমরাও না ধার্মিক, তোমরাও না মসজিদে যাও, আমার মেয়েটা ছোট, আমার মেয়েটা মরে যাবে, তোমরা 30-40 জন, আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটা মরে যাবে, তোমরা 30-40 জন। তারপর যখন 30-40 জন একসঙ্গে খাবলে খাবলে খাচ্ছিল মেয়েটাকে, তখন মা কি বলল চেঁচিয়ে জানো? ওগো তোমরা তোমরা আমার মেয়েটাকে বাঁচাতে একজন একজন করে যাও, সবাই মিলে গেলে আমার মেয়েটা এক্ষুনি মরে যাবে, আমার মেয়েটাকে বাঁচাও। একটা মা কখন এমন কথা বলতে পারে বলো তো দেখি? 30-40 জন তোমরা, আমার মেয়েটি 12 বছর বয়সী, তোমরা এক এক করে যাও, 40 জন একসঙ্গে যেও না, আমার মেয়েটা মরে যাবে। ওই দেখো মায়েদের চোখে জল, ওই দেখো মারা কাঁদছে। কেন কাঁদছে জানো? ঠিক ওই মায়েরা না নিজের মেয়েটাকে কোলে নিয়ে মনে মনে ভাবছে, তো আমার মেয়ে আছে একটা, ওই এইমাত্র একটা মা মেয়েটাকে কোলে নিল, বুকে আগলে নিল, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঘটনাটার সঙ্গে নিজের মেয়েটার মুখ ভেসে উঠল না? যদি মানুষ হও তাহলে নিজের মুখ, মেয়ের মুখটা ভেসে উঠল, বলো কি না? বাংলাদেশের ঘটনা। তোমাদেরও একটা মেয়ে আছে, যদি বাঁচাতে চাও তাহলে জিহাদি ষড়যন্ত্রের শরিক যারা, যন্ত্রী মন্ত্রী যারা, জেহাদি ষড়যন্ত্রী মন্ত্রী, তাদেরকে উৎখাত করে দিতে আমরা বড় সামর্থ্যবান, আমরা বড় শক্তিধরী। এইবার আমরা রুখে দাঁড়িয়েছি। এইবার এক একজন মায়েরা প্রতিজ্ঞা করে নাও, মা আমি তোমাদেরকে বলছি, সবাই আমাকে ভিক্ষে দাও, সবাই আমাকে ভিক্ষে দাও, সকলে বলো ভিক্ষে দেবে আমাকে, জোরে জোরে ভিক্ষা দেবে? তাহলে মা এমন ভিক্ষা দাও, তোমরা সকলে বলো এই ভিক্ষাটাই। কোন ভিক্ষাটা বলো সকলে? আমরা, জোরে জোরে আমরা প্রতিজ্ঞা করছি, টাকার লোভে পড়ে আমরা আমাদের রাজ্যটাকে, আমরা আমাদের ধর্মটাকে কিছুতেই বেচে দেব না। এই ভিক্ষা দিচ্ছি আপনাকে, দাও দাও ভিক্ষা দাও। দিয়েছো মা? সবাই শোনো শোনো, আরো শোনো, সবাই মিলে শোনো। যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছো তারাও শোনো, যারা বিভিন্ন মাধ্যম থেকে শুনছো তারাও শোনো, যতদূর পর্যন্ত শব্দ যায় সবাই শোনো। ভান্ডারে টাকা আসবে, তোমরা নেবে। কারুর বাপের টাকা তোমার ভান্ডারে ঢোকে না, কারুর বাপের টাকা নাই, কারুর বাপের টাকা, কেউ টাকশাল আছে কারুর? কেউ কারুর বাপের টাকা দিচ্ছে? দিচ্ছে না। টাকাও তোমরা নেবে। শোনো শোনো, সবাই শোনো, টাকাও নেবে, খুব নেবে। যারা যারা টাকা দিচ্ছে তারা মনে মনে ভাবছে এদেরকে কিনে নিলাম। তবে শুনে নাও, টাকা দিলে সনাতনীদের কেনা যায় না। প্যান্ডেলটা হয়তো কখনো কিনে নিতে পারো 1 লাখ কয়েক হাজার টাকা দিয়ে, দুর্গা প্যান্ডেল কিনে নিতে পারো, কিন্তু দুর্গা কিনতে পারো না তুমি, সরস্বতী কিনতে পারো না, লক্ষ্মী কিনতে পারো না। ভান্ডারকে তুমি সমৃদ্ধ করে কখনো কখনো মনে মনে ভাবছো ভান্ডারে আমি টাকা ঢোকালাম। মা শোনো শোনো শোনো, তোমরা টাকাও নেবে, একদম নেবে, খুব ভালো করে নেবে, বেশি বেশি করে নেবে, টাকা নেবে, টাকা নেবে, কিন্তু দেবে কি জানো? দেবে তোমার সৎ পরামর্শ,
ধর্মের সঙ্গে থাকবে, টাকা নেবে কিন্তু ধর্মের সঙ্গে থাকবে, টাকা নেবে কিন্তু সত্যের সঙ্গে থাকবে, টাকা নেবে গুরুদেবের সঙ্গে থাকবে, রাষ্ট্র নির্মাণের পক্ষে থাকবে, টাকা নেবে কিন্তু ধর্মকে রক্ষা করবে। বলো না গো রাধে রাধে। ব্যাস, এটা মাথায় রাখতে হবে, প্রতি জনে জনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ধর্ম রক্ষার জন্য আর সময় নাই, এইবার আমাদের রুখে দাঁড়াতে হবে, এইবার রুখে শক্ত হয়ে সংকল্প বাক্য পাঠ করব। আমরা ধর্মের পক্ষে সারা জীবন থাকব, আমরা রাষ্ট্র নির্মাণের পক্ষে থাকব। আমরা কখনো কোনো সময় লোভে পড়ে নিজের রাজ্যটাকে, নিজের ধর্মটাকে আমরা বিক্রি করতে পারবো না। কারণ যারা শরীর বিক্রি করে তাদেরকে পতিতা বলে, বেশ্যা। যারা নিজের শরীর বিক্রি করে তারা পতিতা, আর যারা রাজ্য বিক্রি করে, ধর্ম বিক্রি করে, তারা তার চাইতেও বেশি অপরাধী। আমরা এমন অপরাধ করতে পারবো না। আমরা সনাতনী, বুকে হাত রেখে বলি আমরা সনাতনী। আমরা এইবার প্রমাণ দিয়ে ছাড়বো আমরা সনাতনী। বলো না গো রাধে রাধে। সত্য সনাতন ধর্ম কি, হিন্দু রাষ্ট্র কি। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী সীতারাম। এরপরের আমার অনুষ্ঠান বীরনগর, 4টের সময় কথা ছিল, কিন্তু আমি উল্টো রাস্তায় চলে এসে রাস্তা ভুলে গিয়েছিলাম, মাঝে অনেকটা সময় বিলম্ব হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করুন। আর এই কথা আপনারা যে কথা বললাম, সংক্ষিপ্ত সার এটাই যে আমাদের সত্যের সঙ্গে থাকতে হবে প্রতিজ্ঞা করে, কিছুতেই আমরা সত্যকে ত্যাগ করতে পারবো না। জয় শ্রীরাম, জয় হিন্দু রাষ্ট্র। সবার মঙ্গল কামনা করে এখানেই স্থান ত্যাগ করছি। সকলে একটু উলুধ্বনি, সংশোধনী। অসংখ্য ধন্যবাদ পরম পূজ্য মহারাজকে। আমরা আমাদের এই তারকনগরে পরম পূজ্য মহারাজকে পেয়ে আমরা আজকে ধন্য হয়ে গেছি। সকলে একবার 2 হাত তুলে উলুধ্বনি, শঙ্খধ্বনি। সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি, ভারতবর্ষ কি, ধর্মের অধর্মের, ধর্মের অধর্মের। এবার আপনাদের